হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে সোহাগ, যার অর্থ হচ্ছে স্বামী। এটা একটা হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার মুভি। মুভির গল্পটা শুরু হয় একটা বৃদ্ধ বিধবা মহিলাকে দিয়ে, যিনি মন্দিরে ভগবানের কাছে তার ছেলের জন্য দোয়া করছে। এই মহিলাটাকে আমরা দেখি যে একটি কাপড়ের দোকানে আসে কিছু কেনার জন্য, যেখানে কিছু গুন্ডারা আসে যারা কিনা এই দোকানদারদের কাছ থেকে সপ্তাহে টাকা আদায় করে। আর এই বৃদ্ধ মহিলাটা এই গুন্ডাদেরকে বকে দেয়, আর এই গুন্ডারা সেই বৃদ্ধ মহিলাটাকে সবার সামনে অপমান করতে চায়। আর তখন সেই মহিলার ছেলে অজয় এসে তার মাকে বাঁচায়, তার মার সম্মান রক্ষা করে, আর ওই গুন্ডাদেরকে মেরে দেয়। এখানে আমরা দেখি যে অজয়ের বন্ধু রাজ একজন ধনী ঘরের ছেলে, আর সে তার মামার সাথে থাকে। রাজ আর অজয় একই কলেজে পড়ে, তারা খুবই ভালো বন্ধু, একদম ভাইয়ের মতো। রাজ একটা মেয়েকে পছন্দ করে যার নাম মেঘা, ওদিকে পূজা পছন্দ করে অজয়কে। তারা চারজন একই কলেজে পড়ে, আর তারা এখানে কলেজে অনেক হাসি তামাশা মদ মস্তি করে। এভাবেই তাদের কলেজ জীবন চলছিল। আর একটা সময় আমরা দেখি যে রাজ আর অজয় কলেজ থেকে পাশ করে বের হয়। রাজকে আমরা তার মামার সাথে দেখি যে তার মামা রাজের বাবাকে ফোন করে বলছে যে রাজ থার্ড ডিভিশনে পাশ করেছে। আর এদিকে অজয় আসে রাজের মামার সাথে দেখা করতে। আর সে এসে তার রাজের মামাকে বলে যে রাজের মামা বলেছিল যে অজয় পাশ করে বের হলে রাজের মামার একজন বন্ধু যে কিনা কানাডাতে থাকে, সেখানে তার একটা চাকরি বন্দোবস্ত করবে। আর এখানে রাজের মামা অজয়ের কাছে তার পাসপোর্ট চায়, তবে অজয়ের পাসপোর্ট নেই। তখন রাজের মামা তাকে বলে যে তাকে তার বার্থ সার্টিফিকেট নিয়ে আসার জন্য। এখানে আমরা অজয়কে দেখি যে সে বাসায় গিয়ে একটা সুটকেসে তার বার্থ সার্টিফিকেট খুঁজতে থাকে। তার মা যখন এটা জানতে পারে, তিনি একটু ভয় পেয়ে যায়, আর তিনি অজয়কে বলে যে সে তার বার্থ সার্টিফিকেট খুঁজে দেবে। এই বলে সে সুটকেসটা নিয়ে নেয়। এখানে আমরা দেখি যে রাতে যখন তারা দুজন ঘুমিয়ে পড়ে, অজয়ের মা সেই সুটকেস থেকে অজয়ের বার্থ সার্টিফিকেটটা বের করে আর সেটাকে ছিঁড়ে ফেলে দেয়। এখানে অজয় জেগে যায়, সে এটা দেখে ফেলে। তার মা শুয়ে যাওয়ার পর সে কাগজগুলোকে নিয়ে জোড়া লাগায় আর দেখে যে সেখানে তার নাম অজয় মালহোত্রা লেখা। আর সে অবাক হয়, কেননা তার নাম অজয় শর্মা। আর তার সন্দেহ জাগে। সকালবেলা সে যখন তার মার কাছে বার্থ সার্টিফিকেট চায়, তার মা আবারও তার কাছে বাহানা করে আর বলে যে তাকে খুঁজে দিবে। আর এখানে আমরা দেখি যে রাজ আসে আর অজয় রাজের সাথে বাইরে বেরিয়ে যায়। সন্ধ্যায় সে যখন বাসায় ফিরে সে দেখে যে তার মাকে তার মা কারবাচত উপবাস রেখেছে। আর এইটা থেকে সে আরও বেশি অবাক হয়ে যায়, কেননা তার মা একজন বিধবা। এই উপবাস সাধারণত স্বামীর দীর্ঘায়ের জন্য রাখা হয়। আর এখানে আমরা দেখি যে সে এটা সন্দেহ করে যে সে নিশ্চয় নাজায়ের সন্তান, এই জন্য তার মা তার পিতৃ পরিচয় তার কাছে লুকিয়েছে। তার বলেছে যে তার বাবা মারা গেছে আর সেও বিধবা হয়ে থাকে। আর এই কথা ভাবতে ভাবতে সে খুব দুঃখী হয়, আর সে একটা জায়গায় গিয়ে অনেক ড্রিঙ্কস করে আর বসে থাকে। আর এদিকে রাজ গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে আসে। এখানে আমরা দেখি যে অজয়ের মা অজয়কে কথা শোনায় সে ড্রিঙ্কস করে এসেছে। আর এখানে অজয় তার মার সাথে খারাপ ব্যবহার করে। সে তার মাকে বলে যে সে একজন নাজায়ের সন্তান, এই জন্য তার মা তার পিতৃ পরিচয় তার কাছে লুকিয়ে রেখেছে, বলেছে যে তার বাবা মারা গেছে। আর এখানে অজয়ের মা অজয়কে থাপ্পড় মেরে দেয় আর তাকে সত্যটা বলে যে তার বাবার নাম রাবি মালহোত্রা, যিনি একজন ডাক্তার, যিনি এখন জেলে আছে। আর তিনি কাহিনী বলা শুরু করে যে তার বাবার সাথে কি হয়েছিল। সে বলে যে তার বাবা রাবি মালহোত্রা রায় বাহাদুর ট্রাস্ট হসপিটালে কাজ করতো, সেখানে তার আন্ডারে একটা গরিব বাচ্চা ট্রিটমেন্ট হচ্ছিল। আর একদিন সকালবেলা তার বাবার কাছে ফোন আসে যে সেই বাচ্চাটা মারা গেছে। তিনি হসপিটালে গিয়ে খোঁজ খবর নিয়ে আর জানতে পারে যে এই বাচ্চাটার রাতে অপারেশন হয়েছিল আর সেখানেই সে মারা যায়। তবে তার বাবার কাছে সন্দেহ হয়, কেননা বাচ্চাটার কোনো বড় ধরনের অসুখ ছিল না। আর এখানে তিনি বাচ্চাটা পরীক্ষা নিরীক্ষা করে আর দেখে যে সেই বাচ্চাটার হাড়ের বাল্ব নেই। তিনি বুঝে যায় যে এখান থেকে তার তার হাড়ের বাল্ব নিয়ে নেওয়া হয়েছে। এখানে একজন ডাক্তার রাজের বাবাকে সব কিছু খুলে বলে যে এই হসপিটালে যত গরিব রুগীরা আসে তারা সেই রুগীদেরকে যে কোনোভাবে মেরে ফেলে, আর তাদের কাছ থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হাড় বাল্ব কিডনি এগুলো নিয়ে সেগুলিকে অনেক দামে বিক্রি করে আর অনেক টাকা ইনকাম করে। এখানে আমরা দেখি যে রাজের বাবা এগুলো শুনে অবাক হয়ে যায়। আর ডাক্তার তার রাজের বাবাকে বলে যে তাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক টাকা ইনকাম করতে পারবে। তবে রাজের বাবা সেই ডাক্তারকে রায় বাহাদুরের কাছে নিয়ে আসে অভিযোগ করার জন্য। আর এখানে আরও একটা বড় সত্য প্রকাশিত হয় যে রায় বাহাদুরই এই ডাক্তারদেরকে দিয়ে তার হসপিটালে এই কাজ করায় টাকা ইনকাম করার জন্য। আর এগুসব শুনে রাজের বাবা বলে যে তিনি সবার কাছে এইসব কথা জানিয়ে দেবে। আর তারা রাজের বাবাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের কাছে ধরিয়ে দেবে। আদালতে যখন কেস আসে, সবাই মিলে রাজের বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আর এখানে রাজের বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
রাজের বাবাকে যখন আদালতের বাইরে নিয়ে আসা হয় তখন জনতা তার উপর আক্রমণ করতে চায় আর পুলিশ তাকে নিয়ে যায় আর জনতা অজয় আর তার মার উপর হামলা করে। অজয়কে নিয়ে তার মা তার বাবার কাছে জেলে দেখা করতে যায়। সেখানে অজয়ের বাবা তার মাকে বলে যে তার মাকে এখান থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য আর অজয়ের নামের সাথে তার বাবার নামটাকে সরিয়ে দেওয়ার জন্য, কেননা এই দুনিয়া তাদেরকে বাঁচতে দিবে না। এখানে অজয়ের বাবা তার মাকে হাত জোড় করে বলে যে তিনি যাতে তার সাথে আর কোনোদিন দেখা করতে না আসে আর সে একজন বিধবা হয়ে যাতে জীবনযাপন করে, আর অজয়কেও তার এই গল্পটা কাহিনীটা না বলার জন্য। আর এটাই ছিল কাহিনী। আর এসব শুনে অজয় কান্নায় ভেঙে পড়ে। সে তার মার কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর সে তার মাকে বলে যে তার বাবার সাথে যারা অন্যায় করেছে সে তাদেরকে সাজা দেবে আর তার বাবাকে নির্দোষ প্রমাণিত করবে। এখানে আমরা দেখি যে অজয়কে যে মেয়েটা পছন্দ করে পূজা, সে তার বাবাকে সে অজয়ের একটা ছবি দেখে আর বলে যে এই ছেলেটাকে সে বিয়ে করবে। আর পূজার বাবা একজন ব্যবসায়ী, তিনি একটা পত্রিকা চালায় আর পূজার বাবা বলে যে সে এই ছেলেটার সম্বন্ধে খোঁজখবর নেবে। এখানে আমরা অজয়কে দেখি যে সে তার মার সাথে এসে তার বাবার সাথে দেখা করে, তবে তার বাবা এখানে রাগ করে যে কেন তার মা অজয়কে এখানে নিয়ে এসেছে আর সব কিছু বলেছে। তবে ছেলের ভালোবাসার সাথে কাছে তার বাবাও হেরে যায়। এখানে আমরা দেখি যে ছেলে বাবার মিল হয় আর অজয় তার বাবাকে বলে যে তিনি তাকে নির্দোষ প্রমাণিত করবে। অজয় তার মার সাথে এসে রায় বাহাদুরের সাথে দেখা করে আর তাকে বলে যে রায় বাহাদুরের সত্য সে সবার সামনে নিয়ে আসবে। এখানে রায় বাহাদুর তার গুন্ডাদেরকে অজয় আর তার মার পেছনে পাঠিয়ে দেয় আর তার গুন্ডারা অজয় আর তার মার পিছি করতে করতে তাদের মহল্লা পর্যন্ত চলে আসে আর মহল্লার লোকদেরকে তার বাবা সম্বন্ধে বলে। আর এখানে অজয়ের সাথে তাদের মারপিট হয় আর একটা সময় তারা অজয়ের মাথায় আঘাত করে আর অজয় এখানে বেহুশ হয়ে যায়। তারা অজয়কে মেরে ফেলতে চায় আর তখন রাজ এসে অজয়কে বাঁচায়। একটা সময় অজয়েরও হুঁশ ফিরে আসে আর তারা দুজন মিলে রায় বাহাদুরের লোকদেরকে মেরে দেয় আর তাদেরকে তাড়িয়ে দেয়। আর অজয় এখানে মহল্লার লোকদেরকে বলে যে তার বাবা নির্দোষ আর সেটা সে প্রমাণ করেই ছাড়বে। এদিকে আমরা দেখি যে রাজ যখন এটা জানতে পারে যে অজয় তার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে চায়, সেও বলে যে সে তার এ লড়াইতে তার সাথে আছে। অজয়কে রাজ তার বাবার কাছে নিয়ে আসে আর রাজের বাবা হচ্ছে ডক্টর সঞ্জয় সিনহা। সে আর কেউ নয়, সে হচ্ছে সেই ডক্টরটা যে কিনা অজয়ের বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল আর সে রায় বাহাদুর ট্রাস্ট হসপিটালে কাজ করে। তবে রাজের বাবা এখানে তাদের দুজনকে মিথ্যা বলে যে সে অজয়ের বাবাকে চেনে না, তবে শুনেছে তার নাম। আর তিনি যাওয়া 2-3 বছর পরে সে রায় বাহাদুর ট্রাস্ট হসপিটালে যোগ দিয়েছে। আর অজয় যা বলছে যে এই হসপিটালে রুগীদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়, এগুলো সব মিথ্যা কথা। তবে রাজ তার বাবাকে বলে যে অজয় এই হসপিটালে ভর্তি হয়ে এই হসপিটাল সম্বন্ধে জানতে চায়। তবে তিনি রাজের এই কথা মেনে নেয়। তিনি চায় না যে রাজ আর অজয় তার বিরুদ্ধে সন্দেহ করুক। আর অজয় রাজের বাবার সাহায্য নিয়ে রায় বাহাদুর হসপিটালে অ্যাডমিট হয়। এখানে অজয়ের পাশের বেডে একটা ছোট বাচ্চা অ্যাডমিট থাকে। এখানে রায় বাহাদুর এসে অজয়কে বলে যে অজয় তার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ওদিকে আমরা দেখি যে পূজার বাবা অজয়কে খুঁজতে খুঁজতে হাসপাতাল অবধি চলে আসে। আর এখানে পূজার বাবা, পূজা, মেঘা সবাই অজয়ের বাবার সম্বন্ধে জানতে পারে। আর আর পূজার বাবা বলে যে পূজার বাবা তার পত্রিকাতে অজয়ের বাবার এই কাহিনী আর প্রতিবাদ করবে। এখানে আমরা দেখি যে রায় বাহাদুর তার হসপিটাল নার্সকে ডেকে 2টা ওষুধ দেয়, একটা অজয়কে দেওয়ার জন্য, একটা ওই ছোটো বাচ্চাটাকে দেওয়ার জন্য। আর অজয়ের পানিতে কিছু মিশিয়ে দেয়। এখানে অজয়কে আমরা দেখেছি সে ওষুধটা খায় না, তবে সে পানিটা খেয়ে ফেলে আর নার্স সেই বাচ্চাটাকে ওষুধ খাইয়ে চলে যায়। এখানে রাত্রে অজয় গভীর ঘুমে চলে যায়। ওদিকে বাচ্চাটা কিনা রাত্রে তার পেটে ব্যথা উঠে আর এখানে ডক্টর জাগদীশ এসে বলে যে বাচ্চাটার অবস্থা খারাপ, তাকে অপারেশন করতে হবে আর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সকালবেলা যখন অজয়ের ঘুম ভাঙে, সে দেখে যে ছোট বাচ্চাটার মা বসে বসে কান্না করছে। সে যখন জিজ্ঞেস করে যে কী হয়েছে, তার মা বলে যে বাচ্চাটা মারা গেছে। অজয়ের কাছে অবাক লাগে, কেননা বাচ্চাটার কোনো বড় ধরনের অসুখ ছিল না। আর অজয়ের সন্দেহ হয়ে যায়। সে লাশ ঘরে গিয়ে সে বাচ্চাটার লাশ খুঁজতে থাকে। একটা সময় সেই লাশটা খুঁজে পায়। তবে এখানে রায় বাহাদুরের লোকেরা তাকে ধরে ফেলে, তাকে মারতে চায় আর সে তাদেরকে মেরে ওই বাচ্চাটার লাশ নিয়ে চলে আসে। সে আরেকটা হসপিটালে গিয়ে ওই বাচ্চাটার লাশটার পরীক্ষা নিরীক্ষা করায় ডাক্তারদেরকে দিয়ে। আর এখানে পুলিশও আসে আর ডাক্তার এসে পুলিশকে জানা যে এই বাচ্চাটার শরীর থেকে তার কিডনি নিয়ে নেওয়া হয়েছে। আর ডক্টর এখানে
পুলিশকে এগুলো জানানোর পর পুলিশ ডক্টর জাগদীশকে ধরে ফেলে, কেন ডক্টর জাগদীশ এই বাচ্চাটার অপারেশন করেছিল। আর এখানে ডক্টর জাগদীশ পুলিশকে সব কথা জানিয়ে দেয়, আর রায় বাহাদুরের হসপিটালকে সিলগাল করে দেওয়া হয়। এখানে পূজার বাবা এই রায় বাহাদুর হসপিটালের কাহিনী সব কিছু তার পত্রিকাতে ছাপায়, আর এই জন্য রায় বাহাদুর এসে পূজার বাবাকে বলে যে তাকে সে শেষ করে দেবে। আর এখানে অজয় আর রাজ সব কিছু ভিডিও করে ফেলে আর ছবি তুলে ফেলে। আর এই কেসটা আদালত অবধি আসে। তবে রায় বাহাদুর ডক্টর সঞ্জয় সিনহাকে ডেকে বলে যে যদি তার ছেলে রাজ এই কেস থেকে সরে না দাঁড়ায় তবে সে রাজকে মেরে ফেলবে। তবে ডক্টর সঞ্জয় সিনহা বলে যে সে ডক্টর জাগদীশকে আদালত অবধি যেতে দেবে না। এখানে আমরা দেখি যে আদালতের শুনানির দিন আসে, আর এখানে পুলিশ ডক্টর জাগদীশকে নিয়ে আসে। আর এখানে একটা লোক এসে ডক্টর জাগদীশের সাথে ধাক্কা খায়। ওদিকে আমরা অজয়, রাজ আর ডক্টর সিনহাকে দেখি, আর ডক্টর সিনহা এখানে একটা বাটনে টিপ দেয়, আর ডক্টর জাগদীশ এখানে বোমায় উড়ে যায়। ওই লোকটার সাথেই বোমা ছিল। আর এভাবেই আমরা দেখি যে অজয় তার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে পারে না, আর রায় বাহাদুরকেও সাজা দিতে পারে না। অজয় অনেক ভেঙে যায়। সে তার মাকে এসে বলে যে সে হেরে গেছে, আর সে তার মাকে বলে যে সে তার মার স্বামীকে ফিরিয়ে আনতে পারেনি। আর এখানে সে বলে যে তার মা যে কিনা এত বছর ধরে ভগবানের কাছে প্রার্থনা করছে, সে বলে যে এই পাথরের মূর্তিটাকে সে তার বাসায় রাখবে না। আর এই বলে সে ভগবানের মূর্তিটাকে ফেলে দিতে চায়, আর তার মার সাথে তার হাতাহাতি হয়। একটা সময় সে গিয়ে একটা আলমারির সাথে ধাক্কা খায়, আর সেখানে আলমারির উপরে একটা ফটো ফ্রেম থাকে যেটা কিনা নিচে পড়ে যায়। আর সেখানেই অজয় দেখে যে তার বাবার সাথে রাজের বাবার ছবি। আর এটা দেখে তার মনে পড়ে যায় রাজের বাবা বলেছিল যে সে তার বাবা অজয়ের বাবাকে চেনে না। আর অজয় যখন তার মাকে রাজের বাবার ছবিটা দেখায়, তার মা বলে যে এই সেই ডাক্তার যে কিনা অজয়ের বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। অজয় এসে রাজকে সব কিছু খুলে বলে, তবে রাজ বিশ্বাস করতে চায় না। সে অজয়কে ভালো মন্দ বলে, আর অজয় এখানে রাজকে সেই ছবিটা দেখায়, আর রাজ ভেঙে পড়ে আর খুব কষ্ট পায়। এখানে আমরা দেখি যে রায় বাহাদুরের লোকেরা এসে তাদের উপর গুলি চালায়, আর অজয়ের গুলি লাগে। রাজ অজয়কে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তবে এখানে অজয় পানির কথা বললে রাজ তাকে একটা জায়গায় রেখে অজয়ের জন্য পানি আনতে যায়। আর এখানে দেখি যে রাজের বাবা এখানে রাস্তা দিয়ে যাচ্ছিল তার গাড়ি নিয়ে, তিনি অজয়কে দেখে ফেলে আর অজয়কে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আর এখানে রাজ এসে তার বাবার পিছন থেকে তার বাবার গাড়িটা দেখে ফেলে, আর সেও তাদের পিছিয়ে পিছিয়ে যায়। এখানে রাজের বাবা অজয়কে মেরে ফেলতে চায়, তবে অজয় তার বাবাকে গিয়ে থামান। সে তার বাবাকে বলে যে সে আর কত লোককে খুন করবে, আর কত টাকা তার প্রয়োজন। আর এই বলে সে তার বাবাকে অনেক কথা শোনায়। আর একটা সময় সে বলে যে তার ঘৃণা হয় যে সে তার ছেলে, আর সে তাকে নিজেকে মেরে ফেলতে চায়। আর তার ছেলের এই অবস্থা দেখে রাজের বাবা বলে যে সে অজয়ের বাবার জন্য সাক্ষ্য দিবে যে অজয়ের বাবা রাবি মালহোত্রা একজন নির্দোষ। আর এখানে তাদের একজন ড্রাইভার এগুলো শুনে ফেলে, আর সে গিয়ে রায় বাহাদুরকে সব কিছু বলে দেয়। আর এখানে রায় বাহাদুর অজয়ের বাবাকে ফোন করে আর বলে যে সে যদি অজয়কে বাঁচায় তবে সে রাজ আর তাকে মেরে ফেলবে। এখানে আমরা দেখি যে তার বাবা অজয়কে মেরে ফেলতে চায়, ওদিকে রাজ রায় বাহাদুরের লোকদেরকে দেখে ফেলে যারা কিনা এখানে এসেছে তাদেরকে মেরে ফেলার জন্য। আর রাজ গিয়ে তার বাবাকে থামায়। আর একটা সময় অজয়েরও হোশ আসে, আর তিনজন এখানে রায় বাহাদুরের লোকদেরকে মেরে সেখান থেকে চলে আসতে চায়। তবে রায় বাহাদুরের লোকেরা তাদের পিছিয়ে পিছিয়ে তাদেরকে গুলি করতে থাকে, আর এখানে রায় বাহাদুরও আসে। আর একটা সময় তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে চলে আসতে চায়, আর রায় বাহাদুর রাজের বাবাকে গুলি করে দেয়। আর আমরা দেখি যে এখানে রাজের বাবা মারা যাবে, আর তিনি রাজকে বলে যে তাকে একটা খাতা কলম দেওয়ার জন্য, আর তিনি এখানে লিখে যান যে অজয়ের বাবা রাবি মালহোত্রা নির্দোষ। ওদিকে আমরা কোর্টে দেখি যে অজয় তার সাক্ষী নিয়ে আসতে পারেনি, এই জন্য কোর্ট এই কেসটাকে বাতিল করে দিচ্ছে। আর তখনই অজয় আর রাজ সেখানে গিয়ে হাজির হয় কোর্টে গিয়ে ডক্টর সিনহাকে নিয়ে। আর তারা বলে যে তাদের উপর হামলা করা হয়েছিল, আর ডক্টর সিনহার অবস্থা খারাপ, তিনি মুখ থেকে কিছু বলতে পারবে না, তিনি ইশারাতে সব কিছু বলবেন। এখানে আমরা দেখি যে অজয় আর রাজ ডক্টর সিনহাকে তাদের পা আর হাত দিয়ে বেঁধে রেখেছে। আর লয়ার যখন ডক্টর সিনহাকে জিজ্ঞাসা করে যে এই আদালতে সেই কালপিট আছে কিনা যে কিনা এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার সাথে জড়িত, অজয় তার বাবার মাথাটাকে নাড়িয়ে দেয়। আর লয়ার যখন জিজ্ঞেস করে যে ডক্টর সিনহাকে ওই লোকটাকে দেখানোর জন্য রাজ আর অজয়
ডক্টর সিনহাকে হাঁটাতে হাঁটাতে রায় বাহাদুরের সামনে নিয়ে আসে আর হাত উঁচু করে রায় বাহাদুরকে দেখায়। আর রায় বাহাদুর এখানে তার পকেট থেকে পিস্তল বের করে আর ডক্টর সিনহাকে গুলি করে। আর এখানেই সবার সামনে রায় বাহাদুরের সত্যটা বেরিয়ে আসে। রায় বাহাদুর এখানে পালিয়ে যেতে চায় আর অজয় আর রাজকে তাকে ধরে ফেলে আর তাকে অনেক মারে আর তাকে একটা উঁচু জায়গা থেকে ফেলে দেয়। আর এখানে জনতা রায় বাহাদুরকে মারতে শুরু করে। এভাবেই রায় বাহাদুরের বিনাশ হয়। আর আমরা দেখি যে অজয়ের বাবা রাবি মালত্রা নির্দোষ প্রমাণিত হয় আর তিনি কারাগার থেকে মুক্ত হয় আর পরিবারের সাথে আসে, তার দেখা হয়, তাদের মিল হয়। এভাবেই গল্পটা শেষ হয়।